এই তাদের জন্য দাঁড়ানোর জন্য, তাদের মুখে হাসি ফুটানোর জন্যই আমাদের এই বিনোদন দেওয়া আপনাদের। 90 দশকে অকারণে তুলসীর মূলে যে গানটি ছিল, এই গানটি ওনার রচিত, সেই বাউল বিরোহী কালামিয়া সাহেব এখন আপনাদের মাঝে। এটা আসলে আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকার কারণে আমরা 30 টাকার কেজি আলু 50 টাকা, 60 টাকা, 70 টাকা ক্রয় করেছি। যদি আপনারা বন্যার্থ মানুষদেরকে একটু সহযোগিতা করেন, 10 টাকা 5 টাকা দেন, তাহলে আমাদের এমন ধরনের কোনো ক্ষতি হবে না। বিবেক মানুষের সর্বোচ্চ আদালত, টাকা আপনার পবিত্র আমানত। এখান থেকে যদি আপনার বিবেককে প্রশ্ন করেন, তাহলে অবশ্যই 2-4 টাকা দেওয়া সম্ভব। সুন্দর মন মানসিকতা নিয়ে অবশ্যই আমরা বন্যার্থদের পাশে দাঁড়াবো এবং আপনারাও সহযোগিতা করবেন। এবং আজ আমি যার কথা বললাম, বাউল কালামিয়া সাহেবকে একলা ধ্যান করতে হলে 70-80 হাজার টাকা দিতে হয়, কিন্তু উনি আজকে মানুষদের পাশে, বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে বিধায় আজকে এই মুক্ত মঞ্চে উনি গান করবেন। এবং আরো অনেক উনি শিল্পীরা রয়েছে। আপনি যে টাকাটা দিচ্ছেন, এখানে আমরা যারা নিচ্ছি, একটা জিনিস মনে রাখবেন, আপনি যে খাতে ব্যয় করছেন বা বন্যার্থদেরকে দিচ্ছেন, এটা আমরা কিভাবে পৌঁছাবো সেটা আমাদের দায়িত্ব। কারণ মনে জানে ভাব আর মায় জানে ভাব। এখান থেকে যদি কেউ এদিক সেদিক করে, কাল হাসনের মাঠে কিন্তু শেষ আর পাবে না। অবশ্যই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে, একটু সহযোগিতা করেন প্লিজ, সবাই একটু সহযোগিতা করেন, একটু আগান, একটু মানবতার কাজে এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে এই বিপদ যে মানুষগুলো আছে, ওদের বিপদ থাকবে না সবসময়, বিপদ শেষ হয়ে যাবে। আজকে আমরা তাদের পাশে কতটুকু দাঁড়াতে পেরেছি, সেটি ইতিহাসের পাতায় স্মরণ হয়ে থাকবে। মনে রাখবেন, 2022-এ সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে সিলেটের মানুষদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। এখন আমাদের নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে আমরা অবশ্যই অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ যারা আছে, যারা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়ানোর এটা আমাদের নৈতিক দায়িত্ব। গানে গানে আমরা আবার চলে যাচ্ছি, আপনাদেরকে বিনোদন দিব, আপনারা বিনোদন উপভোগ করবেন।